নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই মায়ের রান্নাঘরে। আজকের নতুন রেসিপি নিয়ে এসেছি চিকেন বিরিয়ানি। তো আজকে চিকেন বিরিয়ানি করার একটা কারণ আছে। আজকের আমার কর্তার জন্মদিন, তোমাদের দাদার জন্মদিন। তো সেই উপলক্ষে আজকের ভেবেছি আমি দুপুরবেলায় চিকেন বিরিয়ানি খাওয়াবো দাদাকে নিজের হাতে বানিয়ে। তো চিকেন বিরিয়ানি করব, তার জন্য চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। তো ম্যারিনেট করব আমি, সমস্ত উপকরণগুলি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সাদা তেল, গুঁড়ো গরম মশলা, আদা বাটা, নুন, রসুন বাটা, টক দই ফেটানো, পেঁয়াজ বাটা, লঙ্কার গুঁড়ো, মাংস। এইবার আমি মাংসটাকে ম্যারিনেট করব। আদা বাটা দিচ্ছি, রসুন বাটা দিচ্ছি, তারপর পেঁয়াজ বাটা দিচ্ছি, ফেটানো টক দই দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দেব, গুঁড়ো গরম মশলা দিচ্ছি আমি, সবশেষে দেব সাদা তেল। আমি সাদা তেল দিয়ে এটা ম্যারিনেট করব। তো তোমরা চাইলে সর্ষের তেলেও ম্যারিনেট করতে পারো। আমি এখন সমস্ত উপকরণগুলো মাংসের মধ্যে দিলাম, দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করছি। আধা ঘন্টা আমি ম্যারিনেট করে রাখবো, তোমরা চাইলে 1 ঘন্টাও রাখতে পারো। মাংস আমার ম্যারিনেট করা হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আমি এবার মশলাগুলো নিয়েছি, এগুলো কাঠখোলায় ভাজবো, বিরিয়ানিতে দেব। তো সাজিরে, মরিচ, গোটা জিরে, গোটা গরম মশলা, ডালচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, জৈত্রী, জয়ফল, শুকনো লঙ্কা, এগুলো আমি কাঠখোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, উনুন জ্বালিয়ে নিয়েছি। আমি একে একে এগুলো সব ভেজে নিচ্ছি। তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা দিলাম, গোটা গরম মশলা দিচ্ছি, সাজিরে, মরিচ আমি দিয়ে দিয়েছি, গোটা জিরে দিয়ে দিয়েছি, জয়ফলটাও দিয়েছি, কুচিয়ে দিয়েছি জয়ফলটা। পুড়ে যাচ্ছে বলে আমি কড়াটা কিন্তু নামিয়ে নিয়েছি না, এগুলো কাঠখোলায় ভাজতে হয়। আমার হয়ে গেছে ভাজা, আমি এবার নামিয়ে নিচ্ছি। এবার এটাকে গুঁড়ো করে নেব। কাঠখোলায় আমি মশলাগুলো ভেজে নিয়েছি, তো এবারে মশলাগুলো বেটে নেব। এবার আমি আলু সিদ্ধ করব, তার জন্য আমি জল দিচ্ছি কড়াতে। আলুগুলো সব দিয়ে দিই। আলুগুলো সব আমি বিছিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন দেব, একটু বেশি করে নুন দিচ্ছি, কারণ আলুর মধ্যে নুনটা ঢুকবে। আমি জলটা তো ঝারিয়ে নেব। কেওড়া জল দিচ্ছি, কেওড়া জল, গোলাপ জল সব দেব। জাফরান রং দিচ্ছি, এবার আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে আমি আলুটাকে সিদ্ধ করব। মিনিমাম 15 মিনিট লাগবে আলুটা সিদ্ধ হতে। বাজার থেকে বাসমতি রাইস কিনে নিয়ে এসেছে, তো আমি এই বাসমতি রাইসটা এখন আমি ভালো করে ধুয়ে নেব। একবার ধুয়ে নিয়ে আমি আধা ঘন্টা আমি ভিজিয়ে রেখে দেবো জলেতে।
আমি এবার ঢাকনাটা খুলে দেখছি আলু সিদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, আলু সিদ্ধ হয়ে গেছে। আমি এবার আলু ঝাড়িয়ে নিচ্ছি, ঝুড়িতে ঝাড়িয়ে নিচ্ছি আলুটা। আমি এবার তেল দিচ্ছি, পেঁয়াজ দেবো। আমি বেরেস্তা তৈরি করব, পেঁয়াজ দিচ্ছি আমি। তেল গরম হয়ে গেছে, আমি এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন কালার করে নেবো। ব্রাউন কালার করে নিয়ে পেঁয়াজগুলো তুলে নেবো, তবে পুড়বে না বা বেশি লাল হবে না। গরম তুমি তো তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ, বিরিয়ানি খাবে দুপুরবেলায়, তাড়াতাড়ি চলে আসবে। বেরেস্তার পেঁয়াজ রেডি হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই তেলেতেই আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসে আমি জল দেবো না, ধীরে আছে, অল্প আছে আমি মাংসটা রান্না করব। আমি মাংস ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নেব। একদম কষা কষা নামাতে হবে আমাকে। তরকারি আমার হয়ে গেছে, মাংস পুরো কষা কষা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। মাংস আমি নামিয়ে নিয়েছি। আমি এবারে ভাত বসাবো। জল নিয়ে নিয়েছি হাঁড়িতে। দাঁড়াও, এখনো হয়নি বাবু, একটুকুনি বাকি রয়েছে। জলের মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, কারণ ফ্যান ঝাড়িয়ে নেবো আমি, তার জন্য একটু বেশি নুন দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা, ডালচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিচ্ছি। জলেতে অল্প তেল দিয়ে দিচ্ছি। কেন তেলটা দিলাম? যে ভাত যাতে ঝরঝরে হয়, একে অপরের সঙ্গে সেটে না যায়। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। দুধেতে আমি কেশর দিয়ে দিচ্ছি, দুধের কালারটা সুন্দর হবে এবং সেন্ট টেস্ট দুটোই হবে। কি সুন্দর কালার এসেছে দেখ। জল ফুটে গেছে, আমি এবার চাল দিয়ে দিচ্ছি, ভেজানো চালটা। বাবু দাঁড়াও, দুষ্টুমি করে না। পুরো চালটা দিয়ে দিয়েছি। আমি এবার একটু খুন্তি দিয়ে ঘেঁটে নিয়ে এবার ঢাকা দেবো। ভাত আমার হয়ে গেছে, আমি এবার ফ্যান ঝাড়িয়ে নিচ্ছি। আমার ফ্যান ঝাড়ানো হয়ে গেছে, আমি অন্য পাত্রে ঢেলে নিচ্ছি ভাতটা। ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে। আমি হাঁড়িটা আবার বসিয়ে দিচ্ছি, ভাতটা গাম খাওয়াবো, তার জন্য আমি আবার জল দিয়ে দিচ্ছি। এই হাঁড়িতে আমি বিরিয়ানি বসাবো।
দুধের মধ্যে আমি কেশর দিয়ে দিয়েছি, তো একে একে আমি গোলাপ জল, কেওড়া জল এগুলো দিয়ে দেবো দুধের মধ্যে। আতর দিয়ে দিচ্ছি। এবার আমি হাঁড়িতে অল্প তেল দিচ্ছি। তেলটা পুরো হাঁড়ির গায়ে আমি লাগিয়ে নিচ্ছি। এবার আমি ভাত দিচ্ছি। মাংস দেব। মাংস দিলাম। এবার একটু গ্রেভি দিচ্ছি ভাতের মধ্যে। আলু সাজিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলা করে রেখেছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি, ভাজা দিয়ে দিচ্ছি। কাঠখোলায় যে গুঁড়ো মশলাগুলো করেছি, একটু বেরেস্তা আমি ছিটিয়ে দিচ্ছি, মিডিলে আমি বেরেস্তা দিচ্ছি, আর ওপরে সাজানো হয়ে গেলে তার উপরে আবার বেরেস্তা দিয়ে দেবো। দুধটা যেটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। বেরেস্তা করা পেঁয়াজটা আমি উপরে আবার দিয়ে দিলাম। এবার উপর থেকে আমি ঘি দেব। এদিকে গাম খাওয়ানোর জন্য যে আমি জলটা দিয়েছিলাম সেটা ফুটে গেছে, তো আমি এবার হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। এইভাবে 10 মিনিট রেখে আমি বিরিয়ানির হাঁড়িটা তুলে নেবো। আমার বিরিয়ানি রেডি হয়ে যাবে। আমরা এবার খাওয়া শুরু করে দেবো, স্নান করে খাওয়া শুরু করে দেবো। কেমনি হয়েছে বাবা? খুব সুন্দর রান্না করেছে, খেতে খুব ভালো হয়েছে। এরা সকাল থেকে না কালকে থেকে এরা খুব খাটাখাটনি করছে, জোগাড়জানি করছে। এরা অনেক কষ্ট করেছে। যদি আমাদের এই আয়োজন, আমাদের এই ছোট্ট সংসারের এই গরিবানার মতের এই আয়োজন তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে আমার অনুরোধ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।